ছাত্রদের মধ্যে গণ অভ্যুত্থান কেন্দ্রিক একটা ট্রমা আছে। আমরা যখন শহীদ পরিবার বা আহতদের সাথে কাজ করি, আমরা দেখি যে যারা আন্দোলন করছে এই আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের ট্রমা আছে। তারা ওই যে ওই সেট আপ থেকে বের হইতে পারে না, তাকে আবার পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। এই সেট আপে আবার ঢোকার যে মানসিকতা, এটা আমাদের সবার হয়ে ওঠে যে আমরা যে প্রফেশনে ছিলাম অভ্যুত্থানের পরে আবার যে আমাদের কাজটা আমরা করবো, এই মানসিকতা রাখতে হয়। আমাদের পুরো ন্যাশনাল একটা গ্রুমিং এর প্রয়োজন। আমি এটা পার্সোনালি মনে করি যে ন্যাশনালি আমাদের একটা পজিটিভ গ্রুমিং এর প্রয়োজন আছে। সেই সাথে এই বছর পরীক্ষার ফল যে রিপোর্ট যেটা হয়েছে, এখানে আমি মনে করি যে আমরা ওই গ্রিক পৌরাণিক কাহিনীতে আমরা দেখছিলাম যে অ্যাকিলিস হিল বলতে একটা ব্যাপার আছে। অ্যাকিলিস ছিলেন গ্রিসের একদম সর্বজয়ী যোদ্ধা। তার মা তাকে নদীতে, মানে স্টিক্স নদী, যেটা হচ্ছে জীবনদানকারী নদী, ওই নদীতে তাকে গোসল করাইছিলেন যাতে তিনি আজীবন মানে থাকতে পারেন দুনিয়াতে। কিন্তু তার পায়ের গোড়ালি ধরে পানিতে ডোবানোর কারণে বা গোসল করানোর কারণে পায়ের গোড়ালিটা আর ভিজে নাই পানি। তখন দেখা গেছে যে বর্ষা এসে পায়ের গোড়ালিতে হিট করছে, মারা গেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটা হচ্ছে দুর্বল পয়েন্ট। আমাদের এত বছরের যে ফাঁপা বুলি, হাসিনা বা ফ্যাসিস্টরা যে ফাঁপা বুলি, যে শিক্ষায় এই করছে, উন্নয়ন এই করছে, কিন্তু আমরা দেখেছি যে নানা ধরনের বড় বড় লুফস তারা রেখে দিচ্ছে। প্রশ্ন ফাঁস, জালিয়াতি, অটোপাস, নানা কিছু তারা রেখে দিচ্ছে। তো সামনে তারা উপস্থাপন করছে একটা বিশাল সাফল্য। এই জিনিসের দুর্বলতাটা আমরা অন্তত রিয়েলাইজ করতে পারছি। এটা সামনে আমাদের জেনারেশনের জন্য, আমাদের ছাত্রদের জন্য, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আমাদের দেশের জন্য ভালো হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।